আজ ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে ঘটে যাওয়া ভয়াবহ জঙ্গি হামলার ৯ বছর পূর্ণ হল। ২০১৬ সালের এই দিনে ৯০ জেএমবির ৫ আত্মঘাতী জঙ্গি হামলা চালিয়ে ২০ জন বিদেশি সহ ২২ জন নিরীহ মানুষকে হত্যা করে। গুলিতে প্রাণ হারান ২ পুলিশ সদস্য। এই হামলা শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বে সৃষ্টি করেছিল তীব্র আলোড়ন। এই ঘটনায় দায়ের করা মামলার বিচার কাজ ইতোমধ্যে ২ ধাপ অতিক্রম করেছে। ২০১৯ সালের ২৭ নভেম্বর ঢাকার সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনাল ৭ জঙ্গিকে মৃত্যুদণ্ড দেন। এরপর আসামিদের আপিলে হাইকোর্ট গত বছরের ৩০ অক্টোবর মৃত্যুদণ্ডাদেশ কমিয়ে তাদের আমৃত্যু কারাদণ্ড দেয়। তবে রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ পায় ৮ মাস পর, গত ১৮ জুন। হাইকোর্টের পর্যবেক্ষণে বলা হয়, অভিযুক্তরা হত্যায় সরাসরি অংশ নেয়নি, বরং ষড়যন্ত্র ও পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিল। তাই তাদের মৃত্যুদণ্ড পরিবর্তন করে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করবে কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে আসামিপক্ষ জানিয়েছে, সাজা আরও কমাতে তারা আপিল বিভাগে যাবে। ফলে চূড়ান্ত রায় পেতে অপেক্ষা এখনও শেষ হয়নি। বর্তমানে কারাগারে থাকা ৭ আসামি হলেন রাজীব গান্ধী, রাজ, আব্দুল সবুর খান, রিগান, হাদিসুর রহমান, খালেদ ও রিপন। এই মামলার চূড়ান্ত সিদ্ধান্ত দেবে আপিল বিভাগ, যা এর নৃশংস হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়ায় শেষ অধ্যায় হিসেবে চিহ্নিত হবে। ডেস্ক রিপোর্ট, সমকাল।